ফুটবল ছাড়ার অর্ধশত বছর পরেও প্রাসঙ্গিক, প্রয়াত হলেও থাকছেন এবারের বিশ্বকাপে। নামটা পেলে বলেই হয়তো এমন প্রভাব সৃষ্টি করা সম্ভব। 2022-এ প্রয়াত হওয়া এই ফুটবল কিংবদন্তিকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক ভাস্কর্য। মেক্সিকোর গুয়াদালাহারায় 31 ফুট উঁচু এই স্ট্যাচু এরই মধ্যে নজর কাটছে সবার। এই মেক্সিকোতেই 1970-এর বিশ্বকাপ জেতে ব্রাজিল জালিস্কো স্টেডিয়ামে প্রথম রাউন্ড সহ কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের ম্যাচ খেলে। পায়ের জাদুতে তখন মেক্সিকানদের মন জয় করে নেয় পেলে। 4 গোলের পাশাপাশি 6 অ্যাসিস্ট, এখনো যেটা বিশ্বকাপ রেকর্ড। ফুটবল কিংবদন্তিকে তাই সম্মাননা দিল শহর কর্তৃপক্ষ। Ellos fueron a hacer un entrenamiento a Guanajuato. পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতো এবং ব্রাজিল দল এ শহরের প্রেমে পড়েছিল, কারণ এ শহরের মানুষরা 1970-এর বিশ্বকাপে ব্রাজিল দলকে সর্বোচ্চটা উজাড় করে দেয়। এই ভাস্কর্য বিশ্বকাপ উপলক্ষে আমাদের উপহার। Estaba yo bien chiquito, 11 años. জালিস্কো স্টেডিয়ামের বাইরে প্লাজা ব্রাজিলে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে নির্মিত সুবিশাল এই ভাস্কর্য। বিশ্বকাপ সামনে রেখে যা পরিণত হয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা তো আসছেনই, বিশ্বকাপ শুরু হলে বিদেশি পর্যটকরাও মুগ্ধ হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এটা একটা প্রতিকৃতি, যাতে আরো বেশি মানুষ যারা এখানে আসবে তারা জানতে পারবে বিশ্ব ফুটবলের কাছে গুয়াদালাহারা মানে কি। 2026 বিশ্বকাপে গুয়াদালাহারায় এ স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 জুন কোরিয়া আর চেক রিপাবলিক, 18 তারিখে মেক্সিকো বনাম কোরিয়া আর 23 তারিখে কলম্বিয়া কঙ্গো। তবে সবচেয়ে বড় ম্যাচটা 26শে জুন। হট ফেভারিট স্পেনের বিপক্ষে মাঠে নামবে লাতিন পরাশক্তি উরুগুয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ।